যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, তাদের ফেরত দিতে হবে সেই চাকরি, সেই দাবি নিয়ে যেমন বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস, হাওড়াতেও এসএফআই একই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। কথা বলবো সুনীত হালদারের সঙ্গে। সুনীত, দেখাও সেই ছবি। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া ময়দানে, জেলা শাসকের বাংলোর সামনে। সেখানে দেখা যাচ্ছে যে এসএফআই কর্মীরা তারা কদমতলা থেকে মিছিল করে আসে এবং এসে এখানে বিক্ষোভ দেখায়। ওদের যে জেলা শাসক অফিস অভিযান এবং আগে থেকে সকাল থেকে আজকে নিরাপত্তার বলয় পুরো এলাকা ঘিরে রাখা হয়, গার্ডরেল দিয়ে পুরো ঘিরে রাখা ছিল। ঘটনাস্থলে র্যাব, পুলিশ এবং পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন এবং এসএফআই কর্মীরা যখন জোর করে এগুতে যায় তখন পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয়। এই মুহূর্তে এসএফআই কর্মীরা যেটা রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে তার 15 পয়েন্ট দাবির ভিত্তিতে তাদের এই বিক্ষোভ এবং জেলা শাসকের কাছে তারা এ ব্যাপারে স্মারকলিপি দেবে। তাদের মূল দাবি হচ্ছে যে হাওড়া থেকে যেসব যোগ্য প্রার্থী যারা চাকরি পেয়েছেন তাদেরকে কিন্তু অবিলম্বে তাদেরকে চাকরি দিতে হবে এবং অযোগ্যদের বাতিল করতে হবে। এর পাশাপাশি হাওড়ায় প্রায় 287টা স্কুল আছে যেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই আশঙ্কাতে তারা জানাচ্ছে কোন স্কুলকে বন্ধ করে দেওয়া হবে না। কলকাতা থেকে জেলা এভাবেই প্রতিবাদে একেবারে সরগরম হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এআইডিএসও তারাও চাকরি বাতিলের প্রতিবাদে পথে নেমেছে। তাদের মিছিলের ছবি আপনাদের সামনে রেখেছি। আইডিএসও কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো কলেজ স্ট্রিট মোড়ে ইতিমধ্যেই তারা রাস্তা অবরোধ করে দিচ্ছেন এবং প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি। তারা যেই দাবি নিয়ে মূলত আজ রাজপথে নেমেছেন, তারা যেটা বলছেন যে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং স্কুলে ফেরানোর জন্য সেই দাবি তারা জানাচ্ছেন এবং দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির দাবি তারা জানাচ্ছেন। সরাসরি প্রতীককে বলবো একবার দেখাতে ছবিটা, যে কলেজ স্ট্রিট মোড়, সেই কলেজ স্ট্রিট মোড় কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ। আপনারা যে আজকে রাজপথে নেমেছেন, আপনাদের মূল বার্তাটা কি আপনাদের দাবি? দেখুন, এসএসসি 2016-তে 26,000 চাকরি বাতিল হয়েছে। এই চাকরি বাতিলের দায় সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে। রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির ফলেই আজকে হাজার হাজার যোগ্য শিক্ষক যারা আজকে দিশাহীন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা এআইডিএসওর পক্ষ থেকে দাবি করেছি যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও, আর সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা, মন্ত্রী, আমলা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি করছে, তাদের এই দুর্নীতিবাদদের কঠোর শাস্তি দিতে হবে। যে ছবি দেখাবো ক্যামেরা পার্সন প্রতীককে বলবো দেখাতে, যে সমস্ত কলেজ স্ট্রিট চত্বর আপাতত অবরুদ্ধ হয়েছে, কেননা কলেজ স্ট্রিট মোড় কিন্তু তারা অবরোধ করে দিয়েছেন এবং এখানে কিন্তু তাদের যেটা দাবি, তারা যেটা স্পষ্টত উল্লেখ করছেন যে যেভাবে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে, যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গিয়েছে, সেই সব যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে হবে এবং অযোগ্যদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানাচ্ছে এআইডিএসও।